বিশ্ববরেণ্য গ্র্যান্ড মাস্টার চোয়া ককসুইয়ের বিশ্ব নিয়ে কিছু কথা। কোনো নির্দিষ্ট দেশে জন্মগ্রহণ করার মাধ্যমে আত্মা কিছু বিশেষ গুণ বিকাশ করে। একটি দেশের মহত্ব নির্ভর করে কয়েকজন মহান আত্মার মহত্বের উপর। দেশের উত্থান বা পতন তার কর্মের কর্মফল উপর নির্ভর করে। যে দেশ অন্য দেশকে তুচ্ছ করে দেখলে তাকে একদিন অবশ্যই বিনম্র হতে হবে। এটাই কর্মের বিধান। তাদের উচিত করুণা অনুশীলন করা। আপনি যদি চান আপনার দেশ সমৃদ্ধ হোক, তবে জনগণের ক্রয় ক্ষমতা থাকতে হবে। শ্রমিক ও কৃষকদের সমৃদ্ধ করুন, তাহলেই দেশ সমৃদ্ধ হবে। একটি ধনী দেশ ও একটি দরিদ্র দেশের পার্থক্য অনেকাংশে জনগণের চেতনার উপরও নির্ভর করে। চরম পরিস্থিতিতে চরম পদক্ষেপ প্রয়োজন। কখনো কখনো প্রেমময় করুণা প্রযোগের জন্য শক্তি ব্যবহার করাও প্রয়োজন হয়। চরম অবস্থায় ক্ষতি কমাতে বা প্রতিরোধ করতে শক্তি প্রয়োগ অপরিহার্য হতে পারে। গ্র্যান্ড মাস্টার চোয়া ককসুই বলেছেন, দয়া ও ক্ষমাকে শান্তি ও শৃঙ্খলার প্রয়োজনের সঙ্গে ভারসাম্য রাখতে হবে। যখন কোনো সরকারি সংস্থা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন তা কর্তব্যে অবহেলার শামিল এবং ক্ষতিকর। যদি কোনো ব্যবস্থা ত্রুটিপূর্ণ হয়, তবে তা মানুষকে খারাপ হতে বাধ্য করে। কোনোভাবেই বর্ণবাদ বা সংকীর্ণতার কাছে নতি স্বীকার করা উচিত নয়। মানুষের পরিবর্তন আনার ইচ্ছাশক্তি থাকতে হবে। প্রকৃত ন্যায় বিচারের জন্য কেবল একজন মানুষের ভুলগুলো দেখলে চলবে না, তার ভালো কাজগুলোকেও দেখতে হবে। ন্যায় বিচার হতে হবে পূর্ণ সত্যের উপর ভিত্তি করে, অর্ধসত্যের উপর নয়। ন্যায়ের পাল্লায় দুটি পাল্লা থাকে। পৃথিবীতে এত সমস্যার মূল কারণ অজ্ঞতা। অজ্ঞতার কারণে সাধারণ মানুষ সহজেই ভ্রান্ত নেতা ও শিক্ষকদের দ্বারা প্রভাবিত হয়। যুদ্ধ ঘটে কারণ মানুষ পরিষ্কার ও সঠিকভাবে চিন্তা করতে জানে না। তারা সহজেই সন্দেহজনক ধর্মীয়, সামরিক ও রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হয়। এই কারণেই জনগণের জন্য ভালো শিক্ষা বিশ্বশান্তির জন্য একান্ত অপরিহার্য। গ্র্যান্ড মাস্টার চোয়া ককসুই এর কথায়, টুইন হার্টস মেডিটেশন নিয়মিত অনুশীলন করলে পৃথিবী ও সকল মানুষের জন্য আশীর্বাদ পাঠানোর মাধ্যমে অন্তর্দান বা অভ্যন্তরীণ দানের চর্চা আরও দৃঢ় হয়।